গুরুজির কাছে যাইয়া দেখি উনি যদি জান বাঁচাইতে পারেন। জি কাকা, চলেন চলো যাও যাক। চলেন চলেন চলেন। আপনারা সবাই বাইরে একটু অপেক্ষা করেন, আমি যাই গুরুজির কাছে, গুরুজির সঙ্গে কথা বলে দেখি উনি কি বলেন। ঠিক আছে ঠিক আছে। গুরুজি, গুরুজি, আমাদের বাঁচান গুরুজি। শয়তানের হাত থেকে আমাদের বাঁচান। ক্ষেতের ফসল সব শেষ হয়ে গেল, মানুষের প্রাণও শেষ হয়ে যাচ্ছে। শয়তানের হাত থেকে আমাদের বাঁচান গুরুজি। ধন্যবাদ গুরুজি, ধন্যবাদ। গুরুজি কাজ হয়ে গেছে গুরুজি। গুরুজি আমাদের আশীর্বাদ করেছে, আমাদের বিপদ শীঘ্রই কেটে যাবে। চলুন আমরা বাড়ি যাই। হ্যাঁ। ভাই খবর কি? ভালো আছিস না? আরে আজব ভাই। কিরে কালাম, কোনো কিছু পাইলি? না। এমসি, হ্যাঁ উত্তর মেরে গেছিলি? হ্যাঁ গেছিলাম তো, যা দেখে সব খালি, কোনো কিছু নাই। আজব ভাই সারা রাত কিন্তু পাহারা দেও না। হ্যাঁ। এ কালাম, কি? তুই কি কোনো শব্দ শুনতে পাস? খারাপ খারাপ খারাপ। না
আমিও পাই না। তাহলে চুপ থাক, তোর এই কথার জন্য কিছুই শোনা যাবে না। আমি তো চুপই আছি, তুই তো বেশি কথা কস। আমি বেশি কথা কই? হ কালাম ভাই, আসলে তুমি বেশি কথা কও। থাক আজাদ ভাই। হইছে? এই মসি, হ্যাঁ ল যাই। আমগো এখানে থাকনের কাম নাই, বেশি কথা কনের কাম নাই। ল হ্যাঁ চলো, আঙ্ক কথা কয়ে লাভ নাই। খালি বেশি কথা খায়। ঘুমাই রে। ঘুমাও আজাদ ভাই, ঘুমাও। চোখের সামনে আবুল পুরা মুড়া থাকলো, কিছুই করতে পারলাম না। এইবার যদি শয়তান গুলারে পাই, খতম করে ফেলাম আজাদ। কেমনি করে খতম করব? খতম করা কি মুখের কথা? এবার আর সারম না মজিদ ভাই, আজ রাতেই কিরাশুলির গ্যালনটা সাথে রাখ, পুরায় মারুম শয়তান গুলার। পুরা মারুম শয়তান গুলারে। আগুন দেখে ওরা তো কেউ কাছেই আইব না। প্রয়োজনে নিজের টোপ দিয়া ওগো ধরুক। প্রতি বছর কষ্টের ফসল এইভাবে আর নষ্ট হইতে দেব না। চল, মশাল বানানো লাগবো, অনেক মশাল বানানো লাগবে। এ নাও মজিদ ভাই, দাঁড়াও, আমিও তোমাকে লগে যাব। কি গো, দোকান করবা না? তোমরা দুইজন ছাড়া আর একটা পোকামাকড়ও পাইলাম না। খালি খালি এখানে বয়ে থেকে কোনো লাভ আছে? আমিও তোমাকে হাতে মশাল বানাবো। আচ্ছা, তুমি আহো। এই চল। শুরু পঙ্গপাল কবে যাবে রে? গত বছর 3 না 4 দিন ছিল, সব ফসল খেয়ে ফেলেছে। এবার কবে যায় কে জানে। খেলার মাঠ ছেড়ে আর ঘরে বসে থাকতে ভালো লাগে না রে। আমারও।
কিরে এখানে দাঁড়িয়ে পড়লি কেন? এই স্বরূপ, এই রাস্তাটা কোথায় গেছে রে? খবরদার ওদিকটা যাস না, গুরুজি থাকে ওখানে, বিরাট জাদুঘর। লোকে বলে ওর বয়স 150 বছর। কেউ ওদিকটা যাওয়ার সাহস পায় না। চল আয়। আমি গেলাম রে। ঠিক আছে যা। আই ভুবন, আরেকটা মূর্তি চুরি হয়েছে জানিস? বাবা ওখানেই গেছেন। আমার বাবা। আমার কি মনে হয় জানিস, এটা ওই লোকগুলির কাজ যারা গোল্ডেন বুক চুরি করেছিল। হতে পারে। যাবি নাকি ওখানে? যাবি? ঠিক আছে চল। চল। এই কালাম কি দত্ত শক্ত করে ধরে। দোষ পেশা বদমাইশ পঙ্গপাল সালায় আমার মাইরে এই ফেলাম। হ্যাঁ আমার পঙ্গ বলাইতেছে। আজাদ, মশাল তো জ্বালাইতে পারতাছি না, কি করুম? ধর দেবো? এই বজি কি হচ্ছে? হাসান ভাই ওই দেখো পঙ্গ বানাইতেছে হাসান ভাই। আর মেঘ ওইটা পঙ্গ পাল্লা কি? আরে ভালো করে দেখ। আরে দিনের বেলায় কোনদিন পঙ্গ পালাসে? কতদিন দিনের বেলায় পঙ্গ পালাইছে? আইসে পঙ্গপালের খবর নেই। বসল বানাই। বাবা তুমি ধরো। বাবা এটা ধর, শক্ত করে ধর। ধরছি, বান্ধ। আমার কাজ নাই, দিনের বেলায় পঙ্গ পালাসবে। অর্ক, এই পঙ্গপাল বেঁচে থাকতে বাবা মা আমাদের বাড়ি থেকে বের হতে দিবে না। পঙ্গপালকে মারতে হবে। কি বলছিস? সত্যি? ঠিক আছে, তাহলে বিকেলে ভুবনদের বাড়ির সাথে দেখা হবে। ঠিক আছে, আসি রে। এই লতাবু চলে আয়। টাটা অর্ক। বাবা কি খবর বাবা? বাবা, তোর ধরা পড়েছে? চোর এরাও কি একই চোর বাবা? হতে পারে। চল আমরা ভেতরে যাই, চল। লড়া লড়া
ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, কেউ কি নেই ভেতরে? কিছু দেখাও যায় না। আজ রাতে আমরা পঙ্গপালকে মারবো। তাহলে আমার বাড়ি থেকে পালাতে হবে। তাছাড়া কি করবি বল? মাছ ছাড়া তো আমরা এতদিন ঘরে বসে থাকবো না। তোরা সবাই কখন আসছিস? ঠিক রাত 11টা। তো হয়ে যা। পালাতে দেব না তো, মেরে ফেলবো। কি বলিস? আমি তোদের সাথে নাই বাবা, ধরা পড়লে বলবো আমি কিছু জানি না। ঠিক আছে, রাতে শুধু গেটটা খুলে আমাকে বাড়ি থেকে বের করে দিস। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।